নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে, আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে বিপদের সম্ভাবনা রয়েছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন, জানতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় যাব। তার আগে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় এবং জয় রাধে রাধে অবশ্যই লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে যাদের রাশি হচ্ছে কর্কট রাশি। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, ফেব্রুয়ারির শুরুর এই 10 দিন 1 থেকে 10 তারিখ কর্কট রাশির মানুষদের জন্য আত্মপরিচয় এবং আত্মবিশ্বাস বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। চন্দ্র আপনাদের রাশির অধিপতি হওয়ায় এই সময়ে আবেগ এবং অনুভূতি বেশ তীব্র হবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এই সময়ে সেই সিদ্ধান্ত নেওয়ার মানসিক শক্তি পাবেন। তবে মনে রাখবেন, আবেগের বশে কোনো তাড়াহুড়ো করবেন না। যুক্তি এবং বাস্তবতার সাথে আবেগের সমন্বয় করে এগোনোই হবে আপনাদের সফলতার চাবিকাঠি। এই সময়ে আপনাদের অন্তর্দৃষ্টি অত্যন্ত প্রখর থাকবে। আপনারা মানুষের মনের কথা বুঝতে পারবেন এবং পরিস্থিতি সম্পর্কে আগে থেকে ধারণা পেয়ে যাবেন। এই ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগান এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। তবে কারো সম্পর্কে নেতিবাচক ধারণা করার আগে তাকে বোঝার চেষ্টা করবেন এবং যোগাযোগের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজবেন। এবার জানবো আপনাদের কর্মজীবন এবং পেশাগত দিক কেমন যাবে। পেশাগত ক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথম 10 দিন আপনাদের জন্য বেশ চ্যালেঞ্জিং কিন্তু একই সাথে ফলপ্রসূ হতে পারে। যারা চাকরি করেন তাদের জন্য এই সময়ে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। প্রথম দিকে এটি আপনার কাছে চাপ মনে হতে পারে, কিন্তু এই দায়িত্ব পালনের মাধ্যমে আপনি আপনার সক্ষমতা প্রমাণ করতে পারবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবেন। যারা ব্যবসায়ী তাদের জন্য এই সময়টা নতুন পরিকল্পনা এবং কৌশল তৈরির উপযুক্ত। বিশেষ করে 1 থেকে 3 তারিখের মধ্যে আপনি যদি কোনো নতুন প্রজেক্ট শুরুর কথা চিন্তা করে থাকেন তাহলে সেটির ভিত্তি স্থাপন করতে পারেন। তবে কোনো বড় আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে 6 থেকে 8 তারিখের মধ্যে একটু সাবধান থাকবেন। এই সময়ে সবকিছু ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। চাকরি প্রার্থীদের জন্য এই সময়ে বিশেষ করে 4 এবং 5 তারিখে ইন্টারভিউয়ের জন্য ভালো সুযোগ আসতে পারে। আপনার যোগাযোগ দক্ষতা এবং আত্মবিশ্বাস এই সময়ে ভালো থাকবে, যা আপনাকে সাক্ষাৎকারে সফল হতে সাহায্য করবে। তবে প্রস্তুতি পূর্ণাঙ্গভাবে নিয়ে যান এবং কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হবেন না। যারা সৃজনশীল ক্ষেত্রে কাজ করেন, যেমন শিল্পী, লেখক, ডিজাইনার বা মিডিয়া পেশাদারেরা, তাদের জন্য এই সময়টা অত্যন্ত সুফলদায়ক হবে। আপনার সৃজনশীলতা এই সময় তুঙ্গে থাকবে এবং আপনি নতুন ধারণা নিয়ে কাজ করতে পারবেন। 7 থেকে 10 তারিখের মধ্যে বিশেষ করে আপনার কাজে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জানবো আর্থিক দিক কেমন যাবে। অর্থনৈতিক দিক থেকে ফেব্রুয়ারির প্রথম 10 দিন আপনার জন্য মোটামুটি স্থিতিশীল থাকবে। নিয়মিত আয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, তবে অপ্রত্যাশিত খরচ হতে পারে, বিশেষ করে পরিবারের কারো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বা ঘরের কোনো মেরামতের জন্য। এই কারণে এই সময়ে একটি জরুরি তহবিল রাখা অত্যন্ত জরুরি। 1 থেকে 4 তারিখের মধ্যে আপনি হয়তো পুরনো কোনো পাওনা ফেরত পেতে পারেন অথবা কোনো বন্ধ হয়ে যাওয়া আর্থিক উৎস থেকে টাকা পেতে পারেন। এই অর্থ সঠিকভাবে পরিকল্পনা করে ব্যবহার করুন,
তাৎক্ষণিক আনন্দের জন্য অযথা খরচ করবেন না, বরং ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন বা কোনো প্রয়োজনীয় জিনিসের বিনিয়োগ করুন। বিনিয়োগের ক্ষেত্রে 5 এবং 6 তারিখ বেশ শুভ। আপনি যদি শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন, তাহলে এই 2 দিনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। তবে মনে রাখবেন, কখনোই আপনার জন্য সঞ্চয় এক জায়গায় বিনিয়োগ করবেন না, ঝুঁকি বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখুন। 8 এবং 9 তারিখে কোনো বড় কেনাকাটা বা বিলাসবহুল জিনিস কেনার ক্ষেত্রে একটু সংযত হন। এই সময়ে আবেগের বশে কেনাকাটার করার প্রবণতা থাকতে পারে, কিন্তু পরে আপনার অনুতাপ হতে পারে। প্রয়োজন এবং সামর্থ্য দুটোই বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। যারা ঋণ নিতে চাইছেন তাদের জন্য 10 তারিখ বেশ উপযুক্ত সময়। এই দিনে আপনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ভালো শর্তে লোন পেতে পারেন, তবে ঋণ নেওয়ার আগে তা পরিশোধের পরিকল্পনা অবশ্যই করে নেবেন। এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে। প্রেম এবং রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথম 10 দিন কর্কট রাশির মানুষদের জন্য বেশ রোমাঞ্চক হতে পারে। যারা ইতিমধ্যে কোনো সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টা সম্পর্ককে আরো গভীর করার সুযোগ নিয়ে আসবে। আপনার সঙ্গী আপনার প্রতি আরো মনোযোগী হবে এবং আপনারাও তাকে সময় দিতে পারবেন। 1 থেকে 3 তারিখের মধ্যে আপনার সঙ্গীর সাথে কোনো পুরনো বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে। এই আলোচনা প্রথমে একটু তীব্র হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা আপনাদের সম্পর্ককে আরো শক্তিশালী করবে। মনের কথা খুলে বলুন এবং সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন। যোগাযোগই সম্পর্কের ভিত্তি এবং এই সময়ে তা আরো বেশি প্রয়োজন। 4 এবং 5 তারিখ বিশেষভাবে রোমান্টিক। এই 2 দিনে আপনার সঙ্গীর সাথে কোয়ালিটি টাইম কাটান। একসাথে কোথাও ঘুরে যাওয়া, রেস্তোরাঁয় খেতে যাওয়া বা বাড়ি থেকে মুভি দেখা, যাই হোক না কেন এই সময়টাকে বিশেষ করে তুলুন। ছোট ছোট উপহার বা সারপ্রাইজ আপনার সম্পর্ককে নতুন জীবন এনে দিতে পারে। যারা এখনো সম্পর্কে নেই এবং কাউকে খুঁজছেন তাদের জন্য 6 এবং 7 তারিখ বিশেষ সম্ভাবনাময়। এই সময়ে আপনি কোনো সামাজিক অনুষ্ঠান, বন্ধুদের মাধ্যমে বা এমনকি অনলাইনেও বিশেষ কাউকে পেতে পারেন। প্রথম দর্শনেই আপনার মধ্যে একটা ভালো সংযোগ তৈরি হতে পারে, তবে তাড়াহুড়ো করবেন না। সময় নিয়ে মানুষটিকে জানুন এবং তারপর এগোন। দীর্ঘদিনের সম্পর্কে থাকা কাপলদের জন্য 8 থেকে 10 তারিখ বিয়ে বা পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনা করার উপযুক্ত সময়। যদি আপনারা দুজনে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তাহলে এই সময়ে পরিবারের সাথে বিষয়টি শেয়ার করতে পারেন। পরিবারের সমর্থন পাওয়ার সম্ভাবনা বেশি এবং তারা আপনাদের সিদ্ধান্তকে মেনে নিতে পারে। যারা বৈবাহিক জীবনে রয়েছেন সেই সকল কর্কট রাশির মানুষদের জন্য ফেব্রুয়ারির প্রথম 10 দিন সামগ্রিকভাবে ভালো যাবে। আপনার জীবন সঙ্গীর সাথে সম্পর্ক এই সময়ে আরো মধুর হবে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। তবে কিছু ছোটখাটো মতবিরোধ হতে পারে, বিশেষ করে সংসারের দৈনন্দিন বিষয় নিয়ে। 1 এবং 2 তারিখে সন্তানদের নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যেমন তাদের পড়াশোনা, স্বাস্থ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। এই ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই একসাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। কারো মতামতকে উপেক্ষা করবেন না। 3 থেকে 5 তারিখ আপনার সঙ্গীর পরিবারের কারোর সাথে দেখা বা যোগাযোগ হতে পারে। এই সময় তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন এবং প্রয়োজনে সাহায্য করবেন। এটি আপনার বৈবাহিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। 6 এবং 7 তারিখে আপনার সঙ্গীর কেরিয়ার বা কাজ নিয়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। এই সময়ে তাকে মানসিক সমর্থন দিন এবং পাশে থাকুন। আপনার সহযোগিতা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এবং এটি আপনার বন্ধনকে আরও শক্তিশালী করবে। 8 থেকে 10 তারিখকে ঘরের কোনো সংস্কার বা নতুন কিছু কেনার জন্য ভালো সময়। স্বামী স্ত্রী মিলে ঘরের সাজসজ্জা নিয়ে ভাবতে পারেন বা প্রয়োজনীয় কোনো আসবাবপত্র কিনতে পারেন। একসাথে কাজ করা এবং সিদ্ধান্ত নেওয়া আপনাদের সম্পর্কে নতুনত্ব আনবে।
পরিবারের সাথে সম্পর্ক এই সময় সাধারণত ভালোই থাকবে, তবে 1 এবং 2 তারিখে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে। তাদের প্রতি বিশেষ মনোযোগ দিন এবং প্রয়োজনে ডাক্তার দেখান, অবহেলা করবেন না। 3 এবং 4 তারিখে পরিবারের কোনো অনুষ্ঠান বা উৎসবে অংশ নিতে পারেন। এই সময়ে সবার সাথে আনন্দে মিশুন এবং পারিবারিক বন্ধনকে মজবুত করুন। যদি আপনি পরিবার থেকে দূরে থাকেন তাহলে ফোন বা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখুন। 5 থেকে 7 তারিখ ভাই বোন বা নিকট আত্মীয়দের সাথে কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সম্ভবত সম্পত্তি বা পারিবারিক ব্যবসা নিয়ে। এই ক্ষেত্রে ধৈর্য এবং সহনশীলতার সাথে বিষয়টি সমাধান করার চেষ্টা করুন। রাগারাগি বা দ্বন্দ্ব এড়িয়ে চলবেন। 8 এবং 9 তারিখে সন্তানরা যদি থাকে তাহলে তাদের সাথে কোয়ালিটি টাইম কাটান, তাদের পড়াশোনায় সাহায্য করুন, তাদের সমস্যা শুনুন, তাদের মানসিক বিকাশে সহায়তা করুন। এই সময়টা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির জন্য উপযুক্ত। 10 তারিখে মা বা মাতৃ সদৃশ্য কোনো ব্যক্তির সাথে বিশেষ সময় কাটাতে পারেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং তাদের যত্ন নেবেন। এটি আপনার মনে শান্তি এবং আশীর্বাদ নিয়ে আসবে। এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে ফেব্রুয়ারির প্রথম 10 দিন সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্কট রাশির মানুষদের পাচনতন্ত্র, মানসিক স্বাস্থ্য এই সময় সংবেদনশীল থাকতে পারে। 1 থেকে 3 তারিখে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সাবধান থাকবেন। বাইরের খাবার বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। হজমের সমস্যা, অ্যাসিডিটি বা পেটের অস্বস্তি হতে পারে। মানসিক চাপ এবং উদ্বেগ এই সময়ে বেশি অনুভব করতে পারেন। বিশেষ করে 4 এবং 5 তারিখে কাজের চাপ বা ব্যক্তিগত সমস্যা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে। এই ক্ষেত্রে ধ্যান, যোগব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন। বন্ধু বা পরিবারের সাথে মনের কথা শেয়ার করলে হালকা বোধ করবেন। 6 থেকে 8 তারিখ শারীরিক ব্যায়াম বা কোনো স্বাস্থ্যকর অভ্যাস শুরু করার জন্য ভালো সময়। সকালে হাঁটা, জিমে যাওয়া বা ঘরেই কিছু ব্যায়াম করুন। এটি আপনার শরীর এবং মনকে সতেজ রাখবে, তবে অতিরিক্ত পরিশ্রম করবেন না, বিশেষ করে যদি আপনি নতুন কিছু শুরু করছেন। 9 তারিখে ঠান্ডা লাগা বা সর্দি কাশির সমস্যা হতে পারে। আবহাওয়া পরিবর্তনের সময় নিজেকে উষ্ণ রাখবেন এবং পর্যাপ্ত জল পান করবেন। প্রয়োজনে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। 10 তারিখে নিজের জন্য সময় বের করে একটি ভালো বই পড়ুন, গান শুনুন কিংবা আঁকাআঁকি করতে পারেন। এটি আপনার মানসিক, শারীরিক দুই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এবার অবশেষে জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ ছাত্রছাত্রীরা রয়েছেন, অর্থাৎ পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন, আপনার মনোযোগ এবং স্মৃতিশক্তি এই সময় ভালো থাকবে। 1 থেকে 3 তারিখে কঠিন বিষয়গুলি অধ্যয়ন করবেন, কারণ এই সময়ে আপনার বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 4 এবং 5 তারিখ রিভিশন, মক টেস্টের জন্য ভালো। বন্ধুগণ, এই 2 দিনে আপনি আগে পড়া বিষয়গুলি পুনরায় পড়ুন এবং দুর্বলতা চিহ্নিত করুন। সেই দুর্বলতাগুলি আপনি পড়ে ক্লিয়ার করতে পারেন কিংবা আপনার যে মাস্টার মশাই রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু আপনারা আলোচনা করতে পারেন। 6 থেকে 8 তারিখে গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে আলোচনা করে পড়া বেশ ফলপ্রসূ হবে। অন্যদের সাথে জ্ঞান শেয়ার করলে আপনার নিজের বোঝা পড়াও আরও স্পষ্ট হবে, তবে খেয়াল রাখবেন যাতে আড্ডা বেশি না হয়ে যায়। বন্ধুগণ, এই সময় আপনারা যারা পড়াশোনার মধ্যে যুক্ত, আপনারা একটু অনলাইন কিংবা ফেসবুক, এই ইউটিউব এইসব থেকে আপনারা দূরে থাকবেন, কারণ যত মোবাইল ইউজ করবেন তত কিন্তু পড়াশোনা থেকে মন আপনার চলে যাবে এবং আপনাদের রেজাল্ট খারাপ হতে পারে। তাই অবশ্যই কিন্তু পড়ার দিকে আপনারা মনোযোগ দেবেন, এতে আপনার পরীক্ষায় ভালো ফল আসবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু ধন্যবাদ জানাবেন। জয় রাধে গোবিন্দ।